আগামী কয়েক মাসের মধ্যে বিপুল পরিমাণ জনসংখ্যা ঢাকা ছাড়তে পারে, এরকম একটা নিউজ হয়তো আপনারা দেখছেন, বা আপনারা যারা ফেসবুক ইউজ করেন বা সোশ্যাল মিডিয়া ইউজ করেন সেখানে হয়তো এরকম একটা নিউজ আপনারা দেখতে পাইছেন, বা অনেকেই দেখছেন বা অনেকেই দেখছেন না। এখন একটা জরিপে দেখা গেছে আগামী নেক্সট 2 মাস 3 মাস বা 4 মাস সর্বোচ্চ 6 মাসের ভিতরে বিপুল পরিমাণ মানুষ বা জনসংখ্যা ঢাকা ছেড়ে চলে যেতে পারে। কারণটা হচ্ছে এই যে বর্তমানে যে সার্বিক বিবেচনা বা পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি, তাহলে হচ্ছে দেশের মধ্যে এই যে যুদ্ধ চলতেছে, অর্থাৎ ইরান, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যে যে ওভারঅল দিন আমরা চিন্তা করি যে যুদ্ধটা চলতেছে, আবার এইখান থেকে কিন্তু পাকিস্তান এবং হচ্ছে আফগানিস্তানের মধ্যেও কিন্তু একটা যুদ্ধ লেগে আছে ছোট করে। এখন এই যে ওভারঅল যে বিষয়গুলো দিন চিন্তা করে দেখি, এটার কারণে কিন্তু সারা পৃথিবীতে যে কান্ট্রিগুলো আছে সেগুলোর যে একটা ইকোনমিক সিস্টেম আছে সেটা কিন্তু, বা একটা যে ইকোসিস্টেম আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সো ওই দেশের যুদ্ধের কারণে কিন্তু সারা বিশ্বের অনেক দেশের মধ্যে কিন্তু জ্বালানি সংকট দেখা দিচ্ছে। সো এই যে জ্বালানি সংকট দেখা দিচ্ছে বাংলাদেশে কিন্তু আপনারা জানেন মিশর সরকার কিন্তু তারা যেন ওভারঅল যে সিস্টেম আছে সবগুলো কিন্তু শাটডাউন করে দিচ্ছে, অর্থাৎ তাদের যেন শপিং মলগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তাদের যেন অফিস টাইম আছে সবগুলো রিডিউস করে মানে কমিয়ে দিয়ে এবং সংক্ষিপ্ত পরিসরে কোনোভাবে ওই রাষ্ট্রটাকে চলাইতেছে, অর্থাৎ মিশর। তো বাংলাদেশ সরকারও কিন্তু এরকম একটা ডিসিশন নিতেছে অলরেডি, যেন স্কুল প্রতিষ্ঠান বন্ধ করার একটা সিদ্ধান্ত নিতেছে, বা অনলাইনে ক্লাস আর দোকানপাটের একটা নির্দিষ্ট সময় বেঁধে দিছে খোলার জন্য, এবং হচ্ছে জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য মন্ত্রী পর্যায়ে যারা আছে বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা কিন্তু প্রতিবারের চেয়ে 30% জ্বালানি কম নিবে, বা যারা বাইকার আছে বা যারা গাড়ি আছে তারা যারা গাড়ি ইউজ করে তাদের যেন তেল বা পেট্রোল যেন নেই পাম্পে সেটা কিন্তু একটা নির্দিষ্ট করে দিছে। সো ওভারঅল দিন চিন্তা করে দেখেন তাহলে বাংলাদেশের যেন এখন টোটাল যেন ইকোসিস্টেমটা আছে সেটা কিন্তু নষ্ট হওয়ার পিছনে মানে নষ্ট হয়ে যাচ্ছে বলেই আমার মনে হচ্ছে। কারণ এভাবে দিন কিছুদিন চলতে থাকে, সো এই যুদ্ধটিগুলো যদি না থামে, অর্থাৎ ইরান এবং হচ্ছে যুক্তরাষ্ট্র যে যুদ্ধটা হচ্ছে বা ইসরায়েলের সাথে, সেটা যদি না থামে তাহলে দেশের যেন কিন্তু তেলের যে একটা সমস্যা বা জ্বালানির যে একটা সমস্যা সেটা কিন্তু লেগেই থাকবে। সো ঢাকাতে যারা বসবাস করে তারা কিন্তু হচ্ছে একটা সুন্দরভাবে বা একটা যেন বসবাস করার জন্য তাদের যেন একটা অর্থনৈতিক যে বিষয় আছে সেটা কিন্তু সুন্দরভাবে ওরা মেনটেন্স করতে পারবে না। সো অর্থনৈতিক সংকট দেখা দিবে প্রচুর। সো সেখান থেকে কিন্তু শহরে যারা বাস করতেছে তারা কিন্তু একটা ধারণা করা যাচ্ছে যে এই শহরের নিম্ন আয়ের যে মানুষগুলো আছে তারা হয়তো স্টে করতে পারবে না ঢাকায়, বা স্টেবিলিটি অর্জন করতে পারবে না, কারণ তাদের যেন ওভারঅল যেন ইকোসিস্টেমটা আছে যেন তাদের যেন অর্থনৈতিক ব্যাপার স্যাপার থাকবে, বা খাদ্যদ্রব্য বা সব কিছুর দাম বাড়ারও একটা চিন্তা ভাবনা হয়ে গেছে বাংলাদেশের যে ওভারঅল যে পরিস্থিতি। সো সব কিছুর দাম যদি বাড়ে তাহলে হচ্ছে নিম্ন আয়ের মানুষগুলো কিন্তু ঢাকা শহরে স্টে করতে পারবে না। সো সেক্ষেত্রে ওরা কিন্তু সিদ্ধান্ত নিবে গ্রাম অঞ্চলে চলে আসে, অর্থাৎ একটা সাধারণ জীবনযাপন করার জন্য। সো সব কিছু দিন আমরা চিন্তা করে দেখি তাহলে কিন্তু আগামী কয়েক মাসের ভিতরেই যদি পরিস্থিতি এরকমই থাকে বা আরো ভয়ানক হয় তাহলে কিন্তু বিপুল পরিমাণ মানুষ ঢাকা শহর ছেড়ে কিন্তু গ্রাম অঞ্চলে বা অন্য জায়গায় চলে যাবে। কারণ কি, তারা বেঁচে থাকতে পারে যাতে। আর ঢাকা শহরের যে এখন অবস্থা সেটা কিন্তু দিন দিন খুবই কঠিনতম অবস্থায় পৌঁছাইতেছে। সো রিল্যাক্স থাকার কোনো উপায় পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সাধারণ মানুষ যারা আছে। সো এই যে নিউজগুলো যেন হচ্ছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিউজ, বা এগুলো কিন্তু বিশ্লেষণ করে এগুলা কিন্তু নিউজগুলো হয়। এখন যদি 3 মাস সর্বোচ্চ 3 মাস 4 মাস সর্বোচ্চ 6 মাস দিন আপনি চিন্তা করে দেখেন বাহিরের দেশে যে যুদ্ধগুলো চলতেছে এগুলো দিন সম্পূর্ণভাবে টোটালি বন্ধ না হয় তাহলে কিন্তু এটার প্রভাবটা কিন্তু বাংলাদেশেও পড়বে। সো যুদ্ধ হচ্ছে দেখেন অন্য দেশে, কিন্তু প্রভাবটা পড়বে কিন্তু বাংলাদেশে। নট অনলি দ্যাট শুধুমাত্র যে বাংলাদেশে পড়বে বিষয়টা এরকম না, আরও যে কান্ট্রিগুলো আছে সবগুলো দেশের মধ্যে কোনো না কোনো প্রভাব কিন্তু পড়বেই। সো এটাই হচ্ছে একটা নিউজ গুরুত্বপূর্ণ আপডেট এখন, সেটা হচ্ছে আগামী কয়েক মাসের ভিতরেই বিপুল পরিমাণ জনসংখ্যা গ্রাম অঞ্চলে চলে আসবে ঢাকা ছেড়ে। এখন আপনার যে মূল্যবান মতামত সেটা একটু কমেন্ট করে জানান।